আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আরও একটি নিউ রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে করব হচ্ছে আমি সুজির হালুয়া। তো সুজির হালুয়া করার জন্য এখানে আমি ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ বাদাম ভেজে নিচ্ছি। তো বাদামের মধ্যে এখানে কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদাম আছে। তো এগুলাকে একটু ভেজে আমি তুলে নিব। তো না পরে মনে হলো যে সুজি এর সাথেই ভেজে ফেলি। তো পরে আমি হচ্ছে 1 কাপের 3 ভাগের 1 ভাগ মতো সুজি এখানে দিয়েছি। যেহেতু আমরা মানুষ মাত্র 2 জন, তো এই জন্য বেশি একটা করব না, এটাই কিন্তু ফুলে অনেকটা হয়ে যাবে। তো এটা ভাজছি হচ্ছে আমি ঘিয়ের মধ্যে সুজিটা ভেজে নিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে, আর তার সাথে কিন্তু খেতেও বেশ সুন্দর টেস্ট হয়। তার এই ভাজাটার মধ্যে কিন্তু সুজির টেস্টটা নির্ভর করে হালুয়ার, কারণ ভাজাটা যত ভালো হবে, সুন্দর করে একেবারে মশমশা করে ভেজে নিলে পরে ভালো হয়। তাই বলে কিন্তু পোড়ায় ফেলা যাবে না, আর একেবারে হার্ড করে ভাজা যাবে না। জাস্ট সুজিটার কালার যাতে একটু ব্রাউন কালার হয়ে আসে। তো আমি বেশ কিছু সময় ধরে কিন্তু ভাজছি। এই পর্যায়ে কিছুটা পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে সুজিটা সেদ্ধ করার পালা। আর পানিটা দেওয়ার পরে কিন্তু বেশ ভালোভাবে নেড়ে দিতে হবে, যাতে করে সুজিটার কোনো প্রকার দলা না পেকে থাকে। আর এমনিতেই কিন্তু সুজি দেখা যায় যে ভেজে নিলে পরে খুব একটা দলা কিন্তু হয় না। তো আমি যেহেতু গ্রামের বাড়িতে এসে আর কি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, তো গ্রামের বাড়িতে বিভিন্ন রকমের কিন্তু চারিদিকে পশু পাখি বা অনেক রকমের আওয়াজ আসে। তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো পানিটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু সুজিটা এইভাবে ফুলে উঠবে আস্তে আস্তে। তো ফুলে ওঠার দিকে মানে লাস্টের দিকে কিন্তু বেশ ভালোভাবে অনবরত নাড়তে হবে। এই যে এখন দেখেন কি সুন্দর কিন্তু হয়ে আসছে। তো আর একটু পানি শুকাইতে হবে, তারপরেই কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো এখন হচ্ছে কিছু সময় ধরে আমি জাল করে নিচ্ছি। তারপরে হচ্ছে জাল করতে করতে যখন একেবারে ঘন হয়ে আসছে, তখন এই যে আমি এভাবে একটি বাটিতে বেড়ে নিয়েছি। তো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। সুজির লুকটা কিন্তু বেশ দারুণ আসছিল, আর সুজি দেখায় কিন্তু এভাবে বোঝা যায় না। তো সুজিটা বেশ সুন্দর দানা দানা ছিল।